এ সোনা মানিকেরাও ওগো আমার মা খালাও শুনে যান মারাতে বেলে মা জননীরাও যখন বাবা দিয়ে কথা বলো সমস্ত মক্কাবাসীরা এসে বলছে ওগো আবু তালেব মক্কাতে এক মাস ধরে পানি নাই, একটু যদি দোয়া করতেন হয়তো আল্লাহ তোমার দোয়াতে পানি দিতাম। তখন বেরাদার আবু তালেব বলে এক কাজ করো গো, তোমরা কাল সকাল বেলাতে মক্কাতে হাজির হও, সবাইকে নিয়ে আমরা দোয়া করব আল্লাহর কাছে। বাবাজি যখন খবর বলা হলো, বলার পর সকাল হলো, এদিকে আবু তালেব বাড়ি থেকে বেরিয়ে কাবার কাছে যাবে। বাবা আমার নবী বলছে চাচা গো, ও গো চাচা কোথায় যাবা গো চাচা? বলেন না। বলো গো ভাতি যাও, আমরা যাব একটু মক্কাতে। বলে কেন? কালকে আমার কাছে অনেক মানুষ এসেছিল, পানি এক মাস ধরে না, জমিন ফেটে চুরমার হয়ে গেছে। এখন আল্লাহর কাছে সবাইকে নিয়ে হাত তুলবাও, আল্লাহ যেন পানি বর্ষণ করে। আমার নবী বলছে চাচা গো আমিও যাব আপনার সাথে। জোরে বলেন গো চাচা আপনার সাথে আমিও যাব গো চাচা। ও চাচা চাচা গো আমাকে নিয়ে যাবেন না গো? আবু তালেব বলছে ভাতিজা গো তোমাকে যদি নিয়ে যায়, তোমাকে যদি নিয়ে যাও ও গো ভাতিজা, তুমি ভিড় ভাট্টাতে কোথায় থাকবা না থাকবো, এখন তোমাকে নিয়ে ব্যস্ত থাকবো না দোয়া করব। আমার নবী বলতে চাচা গো আমাকে নিয়ে চলে এলো, আমি কাবাতে হিলা না দিয়ে এক জায়গাতে বসে থাকবো, কোনো জায়গা লড়বো না। এবার আবু তালেব নবীকে নিয়ে টুকরো টুকরো করে আপনার মক্কাতে আসলো। মক্কার সমস্ত ব্যক্তিরা এসেছে, সবাই বললো গো আবু তালেব হাত তুলে দোয়া করুন। আবু তালেব হাত তুলে দোয়া করেছে, বলে আল্লাহ গো তুমি পানি বর্ষণ করো, পানি বর্ষণ করো। বাবা পানির কোনো খবর নাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি শাহাদাতের আঙ্গুলে ইশারা করলে আসমানে বাবাজি বৃষ্টি যেন শুরু হয়ে গেল। জোরে বলেন বৃষ্টি যেন শুরু হয়ে গেল। সব মানুষেরা বলতেছে দেখো দেখো আবু তালেবের হাতের দোয়াতে পানি হলো, কিন্তু আবু তালেবের হাতের দোয়াতে পানি নয়, আমার নবীজির শাহাদাতের আঙ্গুলের ইশারায় আমার আল্লাহ পানি বর্ষণ করেছেন। জোরে বলেন কি গো ঠিক না? জি আবু তালেবের হাতের দোয়া কি পানি? কার দোয়ায়? কার দোয়া গো? জি আমার নবীর হাতে হাত মোবারকের দোয়া রসিলা। জোরে বলেন একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ এমন পানি হওয়া হয়েছে বাবা মক্কাতে জানো বন্যা বয়ে গেছে। জোরে বলেন পানি থামে না থামে না। আবার মক্কাবাসীরা সব বলতে যোগো আবু তালেব আপনি যেমন দোয়াতে পানি হওয়া করালছেন, আপনি আবার আল্লাহকে বলে পানি বন্ধ করুন। আমার নবী মুস্তাফা বলতে আল্লাহ গো আল্লাহ পানি বন্ধ করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীজির হাতের ইশারাতে যেন পানিও বন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এইরকম ভাবে আপনার দিন রাত আছে রে বাবা, আপনার বছর পর বছর পার হয়ে যায়। আমার নবীজির বয়স প্রায় বাবা 24 বছর কেটে গেল। আমার নবীজির বয়স 24 বছর পার। আবু তালেব বলছে বলে ভাতিজা ও ভাতিজা একটু মাথাটা হালকা করো। তার মানে কি নবী আমার বুঝতে আর বাকি রাখলেন না যে আমার চাচা আমাকে কিছু টাকা পয়সা ইনকাম করার কথা বলছেন। জি শোনা মানিক এই কথা যখন বললেন, এইদিকে কিন্তু বেরাতে ইসলাম মক্কাতে একজন মহিলা ছিল, তার নাম হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরবা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা সূরা মানিকের যখন বাবা এই কথা বলা, এদিকে মক্কাতে একজন মহিলা ছিল, তার নাম হলো মা খাদিজা। ইনার বাড়িতে বাবাজি এত বড় লোক টাকা পয়সার মালিক ছিল। এ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন নারী ছিল, জীবনে কোনোদিন কাউকে মিথ্যা কথা বলতো না, কাউরের গীবাত গাইতো না। বাবাজি তিনার বাড়িতে একজন কাজের মানুষের দরকার। এদিকে আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব। আল্লাহ গো, আমি এখন কাজের জন্য যাব তো যাব কোথায়? আমার আল্লাহ বলছে, গো হাবিবি, আপনাকে কাউর কাছে যেতে হবে না, আপনার কাছেই মানুষ আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার মা খাদিজা বলতেছে তিনার একজন গোলামকে, বাবাজি মাইসির কে বলতেছে, মাইসির সবে শোনো গো শোনো, আমার একটা নজ্জবাদী ছেলের দরকার, যদি পাও খবর দিবা। ওই বাবা মাইসির বলতেছে, ওগো খাদিজা, মক্কাতে একটা আলামিন আছে গো, আলামিন আছে, তিনি হলো সত্যবাদী, তিনাকে কি আপনার বাড়িতে ডাকবেন? মা খাদিজা বলছে, কেন ডাকবো না, তুমি জলদি করো, খবরটা দাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও, তা আপনাদেরকে বলতে চাই, যারা নবীজির গোলাম হবে, যারা নবীজির আশিক হবে, তারাই বাবাজি জান্নাতি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এবার বাবা মাইসিরকে বলতেছে, ও মাইসির জলদি করে যাও গো, একটা আল আমিনের খবর নিয়ে এসো, সত্যবাদী ছেলেটার কাছে যাও। এবার মাইসির এক পা দুপা করে বাবা টুক 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 করে আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, বলো গো আল আমির, আপনি কি একটা বাড়িতে কাজে লাগবেন নাকি, কাজ করবেন নাকি? আমার নবী বলতেছে, হ্যাঁ, কেন কাজ করব না? বলে কোথায়? বলে মক্কাতে একজন মহিলা আছে, তার নাম হলো খাদিজা, তার বাড়িতে আপনাকে নেবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও বলে, ঠিক আছে তাই হবে, আমি যাব, খাদিজার বাড়িতে কাজ করব। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা কথা বলার বাবা বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে, গো ওগো আমার আল্লাহ, আমি তো যাচ্ছি খাদিজার বাড়িতে কাজে, আল্লাহ গো, আমার কাজটা জানো পাকা হয়ে যায়। আমার আল্লাহ বলছে, নবী গো, ওটাই হবে আপনার আসল বাড়ি। জোরে বলেন। আমার নবী মুস্তাফা আসলেন, আসার পর বাবাজি টুক 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 করে মা খাদিজা বলতেছে, বলে এই ছেলেটা? বলে হ্যাঁ। শোনো, ওই যে আমাদের বাড়ির পেছনে যে সমস্ত ছাগল পাগল গুলা আছে, ওই ছাগল গুলোকে একটু দেখভাল করতে বলবা, আর ওনার কোনো কাজ নাই। ঠিক আছে তাই হবে। মাইসির বলল, ওগো আলামিন,
কিছু মা খাদিজার ছাগল পালা আছে, ওগুলাকে একটু দেখভাল করবেন, এটাই আপনার কাজ, আর কিছু কাজ নাই। বলে ঠিক আছে তাই হবে। একদিন দুদিন তিন দিন করে আপনার নবী আমার মা খাদিজার বাড়িতে কাজ করতে লাগলেন। কাজ করতে করতে বেরাদ ইসলাম একদিন মা খাদিজা ছাদের উপর উঠেছে। উঠার পরে বেরাদ ইসলাম মা খাদিজা মনে মনে ভাবছে, দেখি তো ছেলেটা ছাগল পালা গেলে কেমন ভাবে দেখাচ্ছে, কেমন করে খাওয়া দাওয়া করাতেছে। মা খাদিজা ছাদের উপর বাবা ওঠে, যখন বাবা দেখতেছেন কি নবী আমার সমস্ত ছাগলের দড়িগুলো নিয়ে গোল গোল করে রেখে নবী আর মাথা মোবারকে রেখে শুয়ে শুয়ে আরাম করতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর সমস্ত ছাগলেরা জানো বাবা লাইন দিয়ে দিয়ে জানো পানি পান করতেছে। মা খাদিজা বলছে, আল্লাহ গো, এইরকম তো কোনদিন ছাগলকে লাইন বাই লাইন খেতে দেখি না, আজকে কি ব্যাপার, ছাগল গলে এত সুন্দর আদব সহকারে খেতেছে, এর কারণটা কি? বেরাদার সালাম মুআদ্দাস সামানিকেরাও এ সুনামানিকেরাও বেরাদার সালাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার সালাম যখন এই দৃশ্যটা দেখলে বেরাদার আবার দুই দিন পর আর একটা দৃশ্য দেখতেছে রে বাবা। আমার নবী মুস্তাফা যেন রোদের উপরে আপনার শুয়ে আরাম করতেছে, কিন্তু একটা বিষাক্ত সাপ জানো আমার নবীকে ফেনা তুলে ছায়া করে আছে। মা খাদিজা ছাদের উপর থেকে দেখতেছে, বলে কি ব্যাপার, ওই আলামিন ছেলেটাকে তো মনে হয় দংশন করে দিবে। এবার বেদা মা খাদিজা বলছে, গো নাফিসা, ও গো মাইসি, তবে শুনো গো শোনাও, জলদি করে যাও, জলদি করে যাও, দেখো ওই আলামিন ছেলেটার মাথার উপর বিষাক্ত বড় সাপ। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও যখন আপনার মাইসির এসেছে, আসার পরে বলতেছে, বেরাদার ইসলাম আমার নবী মুস্তাফার সম্মুখে যখন হাজির হলো, বাবাজি সাপ জানো কোথায় উদয় হয়ে গেল। বাবাজি নাফিসা বলছে, বলো গো খাদিজা, তবে শোনো গো শোনো, তুমি যে বললাও যে নবীজির মাথা মুবারকের উপর একটা সাপ ছিল, কিন্তু কই সাপ তো নাই। মা খাদিজা বলছো, গো নাফিসা গো, এই ছেলে কোনো সাধারণ ছেলে হবে না। জোরে বলেন, এই ছেলে কোন সাধারণ ছেলে হবে না, হবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সুনামানিকেরাও এইরকম ভাবে একদিন নয় দুদিন নয়, বেরাদার একদিন হঠাৎ করে বলতেছে, মা খাদিজা, ও নাফিসা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি। বলে কি? বলে এই ছেলেটাকে আর ওই জায়গাতে রাখলে হবে না, উনাকে একটা উচ্চ স্থানে তাকে রাখতে হবে। বলে কোন উচ্চ স্থানে রাখতে হবে? বলে এই ছেলেটাকে আমি ব্যবসার সমস্ত দায়িত্ব দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছেলেটাকে জানো আমি দায়িত্বটা দিব। আমার নবীকে ডেকে বলছে, নবী গো আলামিন, আর আপনাকে এই জায়গায় থাকতে হবে না, কাল সকালবেলাতে আপনি এক কাজ করুন, মুলকে সামনে ব্যবসা করে আসুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে তাই হবে। মা খাদিজা একটা উট দিলেন বাবা, সমস্ত জিনিসপত্র গুলো আপনার অন্য আপনারা বেঁধে দিয়েছেন, কাফিলাদেরকে নিয়ে আপনার যাবে মুলকের সামনে। কিন্তু মা খাদিজা বলছে নাফিসাকে, ও নাফিসা শুনো গো, তুমি তো যেতেছো, রাস্তাতে কি কি ঘটনা ঘটবে একটু আমাকে জানাবাও। বলে ঠিক আছে জানাবো জানাবো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সুনামানিকেরাও, বাবাজি আমার নবী মুস্তাফা মুলকের সামনে ব্যবসা করার জন্য যখন বাবা রেডি হয়ে গেল রে বাবা, আপনার চলতে লাগলো। চলতে 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 একটা গাছের তলাতে সবাই মিলে আরাম বিশ্রাম করার জন্য বসলেন।
আসলেন একদল কাফিলার বাবাজি ওই গাছতলাতে বসে আছে। আমার নবী মুস্তাফা একলাই জানো একা গাছে বসে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম মাদাস সামানিকরাও একজন রাহিব বাবাজি ওই গাছের তলাতে যে নবী আমার বসে আছে কে গাছ তলাতে বাবা আমার নবীকে জানো লক্ষ্য করলো। আল্লাহ গো ওই গাছে দুজন ছাড়া কেউ জানো বসতে পারবে না। আল্লাহ গো আল্লাহ আল্লাহ এই গাছের তলাতে দুজন ছাড়া কেউ বসবে না, তাহলে ইনি কে? ওই রাহিবটা বাবাজি কাফিলাদের কাছে আসলো। আসার পরে বলছে ভাইরা আমাদের খানকাতে একটা উট কেটেছি, তোমাদের সবার দাওয়াত থাকলো, তোমরা সকলে খেয়ে আসবা, কিন্তু শুনো যাওয়ার সময় কিন্তু ওই ছেলেটা যে একলা বসে আছে গাছতলায় ওকে কিন্তু নিয়ে যেতে ভুলো না, ওকে নিয়ে যাবা। ঠিক আছে, দাওয়াত করলেন। দাওয়াত করার পর খাবার টাইম হলো। বেরাদ ইসলাম সমস্ত কাফিলারা নবীকে বলে নবী গো চলুন আমাদের খানকাতে দাওয়াত আছে। এদিকে নাফিসা মনে মনে ভাবছে আল্লাহ আমরা এতদিন ব্যবসা করতে আসলাম, কোনদিন কেউ গরু কেটে বা কেউ ছাগল কেটে আমাদের কোনদিন ডেকা ডেকা খাওয়ালো না, আজকে দেখছি একটা উট কেটে আমাদেরকে দাওয়াত করে খাওয়াচ্ছে, নিশ্চয় একটা কোনো কারণ আছে। সব গেলছে বাবাজি দাওয়াত খেতে, আমার নবীও বসে আছেন। রাহিবটা বলতেছে বলো গো ভাইরা আচ্ছা বলো তো তোমরা এখন কোথায় যাবা? বলতেছে আমি যাব এখন মুলকে শামে। কিন্তু রাহিবটা বলছে বলো গো কাফিলারা গো তবে শোনো গো এই ছেলেটাকে মুলকে শামে নিয়ে যেও না। ছোটবেলাতে একটা এরকম ঘটনা ঘটেছিল শোনালাম আপনাদের কি। আমার নবী মুস্তাফার যখন 24 বছর হয়েছিল বাবাও তিনি মা খাদিজার মালপত্র নিয়ে ব্যবসায় গেছিল, তখন বাবা এই ঘটনাটা একবার ঘটেছিল। এদিকে রাহিবটা বলছে গো ভাইরা গো ওই যে গাছতলাতে একলা বসেছিল, আচ্ছা উনি কে? উনি কেউ? আমি তো তাওরাতের মধ্যে পড়েছি ওই গাছতলাতে দুজন ছাড়া কেউ বসতে পারবে না, অন্য কেউ যদি বসে সে কিন্তু মারা যাবে। আচ্ছা আপনার তো জীবনে শুনেছেন নাকি? তাহলে বলুন ওই গাছতলাতে কে কে বসবে? দুজন জানা আছে? জি কি একটু কথা বলেন না, জানা আছে? ওই গাছতলাতে কি কে দুজন বসবে আর গাছটার নাম কি সেটা আপনাদেরকে বলবো। শুনতে রাজি আছেন? এই কথা বলেন না, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটু হাত তুলেন দেখি। হাত নামায় না, একটু হাত তুলেন। এদিকে শুনবে না? এদিকে নাই? এরা বলছে যে আমরা ঠান্ডাতে হাত বাহির করবো না। জি নাকি বলছে? আচ্ছা একটু হাত তুলে বলতে কে কে শুনবেন যে গাছতলাতে কে দুজন বসবে আর গাছের নাম কি? শুনতে রাজি তো? জি একজন ভাই 2000 টাকা পারবেন না দিতে? আগো মনে মনে ভাবছে যে কালকে তো খিচুড়ির দিন, কালকে খাবো টাকাও দেবো নাকি? একটা ভাই নাই 2000 টাকা। ও মা খালা কালকে কিন্তু টাকা মাখালি আসতে বলেছে মা, আজ তুমি টাকা না দেন তো মশলা মশলা কিছু বলবো না নাকি? একজন ভাই নাই 2000 টাকা পারবে না দিতে? কারোর মা মারা গেছে, কারোর বাবা মারা গেছে, কারোর দাদু মারা গেছে। জি নাই কোন ভাই নাই? জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল করেন। আচ্ছা 2000 যদি না পারেন তো আমার 5টা ভাই 500 টাকা করে দেন, বলবো ইনশাআল্লাহ? নাই? আলহামদুলিল্লাহ এরা শুনতে চায় না গো। তাহলে আমাদের মুসলমানদের ভিতরে শিক্ষা হবে কি করে? আমরা শুধু টাকাই বুঝলাম, শিক্ষাটা বুঝলাম না।
যখনই বাবা টাকা চাইতে যায় তখন কিন্তু বেরাদ ইসলাম ওটাই আমরা টাকাটা আগে ভাবি, কিন্তু বাপ মরে গেলে পরে সবকিছু বেকার। এই যে আজকে যিনি মারা গেল উনি কি টাকা পয়সা জমি জায়গা সব লিয়ে গেল কবরে? গেল না। দেখেন কি নাম, সারুলের মা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সারুলের মা দিয়েছে 500 টাকা। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে না, জোরে কোন আল্লাহ মাবিন 500 টাকা দিয়েছে। এদেন সরদার সাহেব নামে দিয়েছে, সুবহানাল্লাহ, সরদার সাহেব তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। আর কোন ভাই হবে না? কি ছোটা ছোট দেন না? ও মা খালা আপনারা পারবেন না মা? 10টা মামা 200 টাকা দেন তো স্বামীর মহব্বতে। জি, আর যাদের স্বামী নাই তারা দিবেন বাপের ভালোবাসাতে। যে বাপকে কারা ভালোবাসে? যাদের দিলে লাগায়া আছে নূর নবীজি নাম, জোরে বলেন। যাদের দিলে লাগায়া আছে নূর নবীজি নাম, যাদের দিলে লাগা আছে, যাদের দিলে লাগা আছে নূর নবীজির নাম, সে তো প্রিয় হবে কোরআনে প্রমাণ, জরল জি। গাউসুল আজম দিলে আছে নবীজ নাম, খাজা মঈনুদ্দিন দিলে আছে নবীজ নাম, গাউসুল আজম দিলে আছে নবীজ নাম, খাজা মঈনুদ্দিন দিলে আছে নবীজ নাম, তারা প্রিয় হবে দেখো, তারা প্রিয় হবে দেখো পবিত্র কোরআনে প্রমাণ, যার দিলে লাগায়া আছে নূর নবীজ নাম, জোরে বলেন। আচ্ছা বলুন, মার মোহাব্বত মার সেবা কে কে করবেন? একটা হাত তুলে দেখান। কি গো, মার সেবা করবেন না? হাত নামাবেন না, আমি নামাতে বলিনি। জি, মার সেবা কে কে করবেন? সুবহানাল্লাহ। কে দিয়েছে? তোমার দিদি, তোমার দিদির নাম কি? একটা বাচ্চা দিদি দিয়েছে 520 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনা দিদিকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে করুন আল্লাহু আকবার। বেরাদর ইসলাম কি নাম? সুলতান দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, ও মা কালা সুরাজাল মারাতের বেলা মা জানো, ও যুবকেরা মার সেবা কে কে করবে? একটু হাত তুলে আবার দেখাও। মার সেবা করবেন না? এই মার সেবা করবেন না? আরে হাত নামাতে বলেছি আমি, এটা হাত তুলেন না। আচ্ছা মার সেবা যারা যারা করবেন, আচ্ছা 200 টাকা দেন দিনে দেখি। 200 টাকা যদি দিতে পারেন তো জানবো যে মার সেবা করবেন কিনা। দেখেন মজিবুর রহমান, আচ্ছা মজিবুর রহমান বাপের নামে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মজিবুর রহমান 1000 টাকার দাতা। আল্লাহ তিনার বাপের জন্য দোয়া করতে বলেছে, একটু দোয়া করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো মজিবুর রহমান তিনার আব্বার নামে 500 টাকা 1000 টাকা দিয়েছে। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বানায় নিন। আল্লাহ আল্লাহ গো মজিবুর ভাই কেউ জান্নাতি বানায় নিন ইয়া রাব্বুল আলামিন।
আলামিন ইয়া আল্লাহ আপনার দরবারে দুখানা করে হাত উত্তোলন করেছি গণলাও ইয়া আল্লাহ আমাদের সকলের দোয়াগুলোকে কবুল করে নিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ছেলেটার মাসে দিয়েছে 200 টাকা আল্লাহ গো যা সাথে জানিয়েতে দিয়েছে 200 আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন যেরকম আল্লাহুম্মা আমিন। আগো মার সেবা যারা করবেন মনে করলেন তো 200 টাকার পারবেন না, যদি 200 করে দিতে পারেন তো জানবে যে যারা মার সেবা করতে পারবে, আর যদি 200 করে না দিতে পারেন তো জানবে যারা মার সেবা করতে পারবে না। দেখেন ছেলেটা দাদি দিয়েছে 200 টাকা আল্লাহ গো তিনার দাদিকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও। এদিকের মায়েদের অনেকগুলি আসলে কিন্তু এদিকের মায়ের একটা দিল না। আগো বেরাদর ইসলাম বাদান সামানি কেরাও ও ভাই মায়ের মহব্বতে হবে না 5টা ভাই 200 টাকা নাই হবে না। কত টাকা আসছে কত টাকা যাচ্ছে ভাই, কে দিয়েছে? সিদ্দিকার মা দিয়েছে 510 টাকা। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আল্লাহ সিদ্দিকার মাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, আল্লাহ সিদ্দিকাকে জান্নাতি বানায় নিন, আল্লাহ মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় নিন যেরকম না আল্লাহুম্মা আমিন। ও মা খালা যদি পারেন একটু চড়াচড় করে দিবেন, একটু জীবনীটা কেনে যাব। ও মা খালা যদি পারেন চড়াচড় করে দিবেন। ও যুবক ভাইরা যদি পারেন একটু চড়াচড় করে একটু দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের বাড়িতে আল্লাহ বরকত দান করবে।